আমার ভাইয়েরা সোনামানিকেরা, যাদের জন্য নামাজ কাজা করলেন, যাদের জন্য হজ করা হলো না, যাদের জন্য সাদা চামড়াটাকে খেটে খেটে কয়লার মতো খালি করে দিয়েছো, তুমি বাপ মারা গিয়েছো, তোমার লাশটাকে ঈদগার ময়দানে নিয়ে গেছে, তখনও তোমার ওই বেটা মসজিদের ইমামের মুখের দিকে তাকিয়ে রয়েছে, কখন একবার নিয়তটা বলে দেবে। এই এমন সন্তান দুনিয়ায় রেখে যাচ্ছ যে তোমার জীবনের শেষ নামাজ পড়বে, জানাজা নামাজের নিয়তটাও জানে না। তুমি বাপ, তুই বাড়ি গিয়ে ওই ঝাঁটা নিয়ে, মুড়ো ঝাঁটা নিয়ে তোমার কপালে, তুমি হতভাগা বাপ। তুমি ইমাম সাহেবের মুখের বারে তাই, ইমাম সাহেব লিহাজাল বলে না লিহাজিল বলে, ওর মেয়ে লোকের জানাজা কি মদ্দা লোকের জানাজা তাও জানে না। জানাজা নামাজ হয়ে গেল, লাশ খাটিয়া করে নিয়ে কবরের ভিতরে রেখে দেবে, জীবনের শেষ দোয়া পড়বে। ওই সময় তোমার বেটা, তোমার আদরের বেটা, তোমার মুখে দোয়া পড়ে মাটি দিতেও জানেন না, ইমামের মুখের দিকে তাকিয়ে আছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। বেটা ইমামের শুনে শুনে মাটি দেয়। কার জন্য আখিরাত বরবাদ করে দিয়েছেন বলুন? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সব ফিতনা, সব স্বার্থপর। আরে শুধু আপনারা, আমিও তাই। তোমার বিবি সেও স্বার্থপর, হিজবুল্লাহর বউ সেও টাকা দিলে খুশি, আর টাকা না দিলে বেজার। ঠিক না ভুল বলে? আল্লাহু আকবার। দুনিয়া স্বার্থপর, দুনিয়া স্বার্থপর, কেউ তোমার নয়। তোমার কবরে ছেলে যাবে না, বউ যাবে না। দেখলেন তো নেক আমাল তোমার কবরে গিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই জন্য কবরে যেটা সঙ্গে যাবে ওই কাজটা করতে হবে না, হবে না? যে জায়গায় আবাদান আবাদা জিন্দেগি আমাদের থাকতে হবে, একবার উঁকি মারতেও আল্লাহ দুনিয়ায় আর পাঠাবে না, আর আসা হবে না। আমার সোনামণিকেরা, জওয়ানেরা, যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বারবারছেন, ও ছেলেরা ভুলে যেও না, ভুলে যেও না জনমুখিনী মা বাবার কথা, ভুলে যেও না বাবা। তোমার আব্বা মায়ের কবরে দাঁড়িয়ে 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 বাবা ছেলে দুটো হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করো। যদি দোয়া কিছু নাও জানো, এতটুকু তো বলো, আল্লাহ আব্বা মাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী বারবারছেন, দুনিয়া সবার আগে ওই বেটার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সেই শিক্ষাটা কি বেটাকে দিয়ে যাচ্ছেন? এই আপনার বাপের কবর যখন জুম্মার দিন জিয়ারত করতে যাবেন, বাচ্চাটাকে হাত ধরে নিয়ে যান, আপনি কি বলেন? কবরে যাচ্ছে, ওর মা বলে নিয়ে যাও না, হাওয়া লাগবে। ও আর এক হারাবে, ও আর এক। যদি বুড়ো বয়সে ভালো করে দুটো খেতে চাও, ভিক্ষা করতে যদি না হয় ছেলেদের কাছে,
তোমার ওই বাচ্চার হাতে 50 টাকা 100 টাকা 500 টাকা হাতে করে দিয়ে বলো যা তোর দাদু দিয়ে আয়, হাত দিয়ে সুন্দর হচ্ছে। আসলে শিগগির করে এরকম ডিস্টার্ব করিস না। দরুদ শরীফ একবার আল্লাহুম্মা এসেছে বোরাক জিবরাইল চলো নবী মিরাজে, এসেছে বোরাক জিবরাইল চলো নবী মিরাজে, আশিক তোমার সঙ্গে খোদার দেখা হবে জান্নাত মাঝে। আল্লাহুম্মা আমার জিন্দার ইমানদার ভাইরা যে কথা বলছিলাম, তোমার ছেলের হাত দিয়ে 2 টাকা পাঠাও, যখন ওই ছেলেটা বড় হবে না, এই যে আপনি একটা ট্রেনিং দিয়ে গেলেন, ওর মনে হবে আরে আমার আব্বু আমার হাতে টাকা দিত আমার দাদুর কাছে দেওয়ার জন্য। ও দেখবেন আপনাকে টাকা চাইতে হবে না, ওর বেটার হাত দিয়ে টাকা আপনার হাতে দিয়ে পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাগুলো শেখায়, জানিস তোর আব্বু তোর দাদু কিছু দেয় না, আর তোর দাদু শুধু টাকা দেয়, তুমি ऐसा জুতো খাওয়া। আল্লাহ কবরে আরতে যাবেন, বেটাকে সঙ্গে করে নিয়ে কবরে আরতে গিয়ে দাঁড়াবেন, কেননা বাচ্চা তো আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মারা যাওয়ার পরে আর বলা লাগবে না, যা মসজিদ করে আমার ছেলে আমিনপুর মাদ্রাসায় কাফিয়া পড়ছে, আমিনপুরে আমার আব্বার কবর আমার বাড়ির পাশে। ওকে আর বলতে শুধু আমি একদিন বলেছি, একদিন এই মাদ্রাসায় যাওয়ার সময় তোর দাদু যখন হায়াতে ছিল তোকে ধরে চুমা খেত, তোকে টাকা দিত, আজকে তোর দাদু সেই শুয়ে আছে, সেই শুয়ে আছে। আর যেন 3য় দিন বলতে না হয় তোর দাদুর কবর জিয়ারত না করে যেন মাদ্রাসায় যাবি না, আর বলতে হয় না। জামা গায়ে দিয়ে আগে ওর দাদুর কাছে গিয়ে দাঁড়ায়, আর যখন দেখি জিয়ারত করে ফিরে আসে চোখে পানি, আমার তখন দিলটা খোশ হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্তত কিছু না হোক আমার বেটাটা যে আমার বাপের কবর জিয়ারত করেছে, আমি এতটুকু আশা করতে পারি আমি মারা গেলে অন্তত আমার কবরের ধরে দাঁড়াবে, ঠিক না বলে? ও আমার সোনামানিকেরা, জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, বিড়া পাতানিয়া মায়েরা, বোনেরা, বেটিরা, এই জন্য আমি ফিরায় জলসায় বলি আল্লাহর ওলি এখনো দুনিয়ায় আসবে বাবা। যদি আমরা ভালো হয়ে যাই, মা বুলগুলো যদি ভালো হয়, আমরা বাপেরা যদি ভালো হয়ে যায়, এখনো বসে গেছে আল্লাহ আমার মতো ওই বেড়ায় আমাদের উপহার দিতে পারে না? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন সন্তান তৈরির ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজায়ে খাসেগান গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যার হাতে হাত দিয়ে এই ভারতবর্ষে 90 লক্ষ মানুষ ঈমানের কলমা পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে একদিন হাত দিয়ে 7 লক্ষ মানুষ ঈমানের কলমা পড়েছিলেন। খাজা গরিবে নওয়াজ দিলটা খুশ হয়ে গেছে, বাড়ি এসে মাকে বলছে, মা ও মা
জানো আজ তোমার বেটা মাইনুদ্দিনের হাতে হাত দিয়ে 7 লাখ মানুষ ঈমান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলে 7 লাখ মানুষ ঈমান নিয়ে এসেছে। খাজা গরিবে নওয়াজের মা বলল, বাবা ওটা তোমার কৃতিত্ব নয়, ওটা আমার কৃতিত্ব। সুবহানাল্লাহ। আরে আমার জন্য হয়েছে, ওটা তোমার কিছু নয়। খাজা গরিবে নওয়াজ বলছে তাকে, আমার হাতে হাত দিয়ে কলমা পড়ে আমার মা বলে আমার জন্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ইটের ফরমায় কি আর আপনার পুতুল তৈরি হবে? ইটের ফরমায় দিলে ইট হবে, পুতুলের ফরমায় দিলে পুতুল হবে। আম গাছে কোনদিন আমরা ধরবে না, আমি ধরবে। আল্লাহ আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান বলেছিলেন, বাবা মাইনুদ্দিন শুনে রেখে দাও বাবা, আমি তোমার আম্মা জান, আমার জন্য আল্লাহ তোমাকে এত বড় ওলি আল্লাহ দরজা দিয়েছে। ও বাবা ছেলে, বাবা মাইনুদ্দিন, যেদিন তুমি আমার পেটে আসো ওই দিন থেকে আমি তোমার আম্মা জান কোনদিন বিনা ওযুতে থাকিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নাপাক থাকা তো দূরে যাক, বিনা ওযুতেই থাকতাম। ওযু হয়ে গেলেই আমি জানি আমার পেটে একটা বাচ্চা এসছে, আমি যেমন হব আমার বাচ্চাটাও তেমন হবে। বাবা মাইনুদ্দিন, আমি ওযু করেছি, আমার গোসল ফরজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে গোসল করেছি। ও বাবা মাইনুদ্দিন, শুধু তাই না, তোমাকে আমি যেদিন প্রসাব করি, তুমি যদি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মুখ যেদিন দেখিয়েছে, ও বাবা ছেলে, বাবা মাইনুদ্দিন, তুমি দুনিয়ায় আসার কিছুক্ষণ পরে তোমার ক্ষুধা লেগে গেল, তুমি ট্যাঁ করে কাঁদো একটু দুধ পান করার জন্য, আমাকে দায়েরা তোমাকে দিয়ে আমার স্তনের কাছে নিয়ে এসেছিল। ও বাবা মাইনুদ্দিনের মা, তোমার মাইনুদ্দিনকে একটু দুধ পান করাও। আমি ওই সময় হুঁশ আর বেহুশের মাঝখানে আমি মাথা নাড়িয়ে বলেছিলাম, আমার মাইনুদ্দিন কাঁদুক, আমি আমার মাইনুদ্দিনকে বিনা ওষুধে এক ফোঁটা দুধ পান করাবো না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, হুজুরের দুটো চোখের কোণা দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। বাবা মাইনুদ্দিন, আল্লাহ আমাকে যখন পরিপূর্ণ হুঁশ এনায়েত করলেন, আমি আমার দায়েদের বললাম, আমাকে ওযু করিয়ে দাও, আমাকে ওযু করাও। আমার বেটা মাইনুদ্দিনের কান্না আর আমি সইতে পারি না। আমি ওযু করে, বাবা মাইনুদ্দিন, আমি তোমাকে স্তন দিয়েছিলাম, শীতের রাতে তোমার যখন ক্ষুধা পেয়ে যেত তুমি ট্যাঁ করে কাঁদতে, আমি তোমার মা তোমাকে দুধ না করাই না, লেপের ভিতর থেকে বার হয়ে গিয়ে ওযু করে নিয়ে আমার মাইনুদ্দিনের স্তন দিয়েছিলাম। ও বাবা ছেলে, 2 থেকে 2.5 বছর আমার স্তনে দুধ পান করেছ, আমি তোর মা তোকে কোনোদিন বিনা ওযুতে দুধ পান করাই নাই। তুমি আবার সেই মাইনুদ্দিন, আল্লাহ তোমার মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। মা ভালো হও মা, তোমার পেটের বাচ্চা হাফেজ হবে,
তোমার পেটের বাচ্চা আদেম হবে, কি হবে না? হবে। আমার ভাইজানেরা, সোনামারি খিরা ও আমার বাতারিয়া এলাকার মায়েরা বোনেরা, সোনামারি খিরা কান খাড়া করে শোনো। আমি জীবনে কোনো জায়গায় মা বললে ছোট করি না, কেননা আমার মা বললাম সর্বপ্রথমে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর হাত ধরে কলেমা পড়িয়েছিলেন। সর্বপ্রথম দিনের জন্য জীবন দিতে আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে জীবন দিয়েছিলেন। এ বাতারিয়ার মেয়েরা, মায়েরা, বোনেরা, তোমাদের ইসলামের জন্য, কোরআনের জন্য তোমাদের অবদান অনেক। আজকে সেই ঘরের মেয়েগুলো, কোরআনের ঘরের মা বোনগুলো কোরআন ছাড়া হয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ মাফ করেন। মা, তোমাদের পাঠতলায় জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের পাঠতলায় কি? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূল বললেন মেয়েদের পায়ের তলায় জান্নাত। মেয়েরা শুনে খুব খুশি না? তুমি বাপ, তোমার কোনো দাম নেই, তবে শোনে নাম লিখতে গেলে বাপের নামের সঙ্গে লিখতে হবে, মায়ের নামে দিলে হবে না। আবু বকর ইবনে আবি কুহাফা, আবু কুহাফার বেটা আবু বকর, আমিনার বেটা নয়। কি? উসমান বিন আফফান, আফফানের বেটা উসমান। কি? ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। হিজবুল্লাহ ইবনে শহীদুল্লাহ, শহীদুল্লাহর ছেলে হিজবুল্লাহ। সুবহানাল্লাহ বলে। কোথাও মেয়ের নামে আসে না। আমাদেরও দাম কম নয়। তোমরা যদি জান্নাত হও, আমরা জান্নাতের দরওয়াজা। সুবহানাল্লাহ। কেউ জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বারবার চেয়েছেন না, ও জানেরা, যুবকেরা, তোমাদের মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমি রাসূলুল্লাহ বললাম তোমাদের আব্বার পায়ের তলায় আল্লাহ পাকের জান্নাতের চাবিকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও যেমন দরকার, তদ্রুপ দরকার আছে। আল্লাহর একজন ওলির ঘটনা শোনায়, কলিজা ফেটে যাবে। আল্লাহর ওলিটা হলেন হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি। বুঝতে বড় আল্লাহর ওলি, জীবনে নামাজ কাজা করে না, ইশরাক আওয়াবির কাজা করে না, তাহাজ্জুদের নামাজ কাজা করে না। আল্লাহর ওলি বিয়ে করবেন, 25 বছর বয়স হয়ে গেল। হযরত আমির বিন আনাসের মেয়ে খুঁজে পায় না। মেয়ে দেখে তো নামাজি নয়, মেয়ে অনেক সুন্দরী পায়, কোরআন জানে না। মেয়ে অনেক সুন্দরী পায়, পর্দা পুষি না, মেয়ে পায় না। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বড় নিয়ত করেছিল, আল্লাহ পাক এমন একটা মেয়েকে বিয়ে করব, আমি তার স্বামী হব। আমার ওরসে ওই মেয়ের পেটে এমন একটা বাচ্চা দেবেন আল্লাহ, ওই বাচ্চাটা যেন জগতের বড় ইমাম হয়। জগতের জন্য বড় ইমাম সাহেব। বিয়ের পরেই স্বামী স্ত্রী যুক্তি হচ্ছে, ছেলেটা ডাক্তার করবো। যেই পেটে বাচ্চা এসছে, স্বামী স্ত্রী আলোচনা করছে, কোন স্কুলে দিলে ভালো হয়। তুমি হাত ধরে ধরে নিয়ে যাবে কি সকালবেলা মাছ জুতো। অবশ্যই আপনার ছেলেকে আপনি ভালো স্কুলে পড়ান, ভালো ডাক্তার হোক, মাস্টার হোক, এটা আমরা চাই। কিন্তু সর্বপ্রথম বা স্বামী আর স্ত্রী এটা আলোচনা করা উচিত ছিল, আগে আমাদের ছেলেটাকে আল্লাহর কোরআন শেখাবো।
সুবহানাল্লাহ বলবেন না? আগে আল্লাহ আছে না, আর দেওয়ার মালিক তো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার মালিক কে? আল্লাহ। আমির বিন আনাস, এই কোথায় যাচ্ছ? পালাচ্ছ নাকি? পালালি হবে না, যাও ঘুরে আসো। সুবহানাল্লাহ বলেন। এই শোনেন, আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি নিয়ত করলা একটা নেক বিবি আমাকে দেবে আল্লাহ, নেককার বিবি। ও আমার বাতানি এলাকা সোনা মানিকেরা, আল্লাহর নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে খুঁজে খুঁজে পায় না বাবা। আল্লাহর নবী এক তারিখে মসজিদে নামাজ আদায় করতে গেলে জুমার নামাজে হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহির এক বন্ধু গিয়ে বলল, এ ভাই আমির বিন আনাস, মেয়ে খুঁজে খুঁজে পাও না, আমি তোমার জন্য একটা ভালো মেয়ে দেখেছি। মেয়ে সুন্দর হয়েছে, বিয়ে করবা? বলে রাসূলুল্লাহ বলেছিলেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বড় সুন্নত আদায় হবে, বিয়ে তো করতে হবে। মেয়েটা কেমন? এই বন্ধু, মেয়েটা কেমন? ওই সময় বন্ধু জবাব দিয়ে বলেছিলেন, ভাই আমির বিন আনাস, মেয়েটা কোনদিন বড় পুরুষের মুখ দেখে না, মেয়েটা তাহাজ্জুদ গুজার মেয়ে, ইশরা কামামি পড়ে আল্লাহ কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি পাগল হয়ে গেল। ওরে আমার বন্ধুরে, ওই রকম মেয়ে তো আমি চাইছি যে মেয়ে পেট থেকে বড় আলেম বার হবে, এই বড় আলেমের বাপ হব, আমি বড় হাফেজের বাপ হব। আমি মারা গেলে আমার জন্য বেটা দোয়া করবে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। এই সব মানুষগুলো আমার আব্বার খুব মহব্বত। বসে আমাদের হাজী সাহেব কি বলুন না আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দাও না, নারে তাকবীর। কত শান্তি জানেন মনে। আমার আব্বাকে যেদিন হাসপাতাল থেকে ফিরিয়ে দিল, হ্যাঁ আপনার ক্যান্সার হয়েছিল তো, বললো আর হবে না। আমি জলসা থেকে এসে দেখছি আমার ভাই বোনগুলো সব আব্বার পাশে বসে সব বসে বসে কাঁদছে। আমি তো বাড়ির বড়, গাড়ি রেখে যে ঘরে উঠেছি, আমার বড় বোনটাকে আমাকে চলে, বড় ভাই আব্বা চলে যাবে, তখন মন ঠিক থাকে। আমি দিকে শক্ত হচ্ছি, হওয়া যায় না। আমার আব্বা এইভাবে তাকাচ্ছে, আপনার কি হচ্ছে? আরে মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, ডাক্তার বললে হয়ে যাবে। একদম আমি সেই বাচ্চার মতো মাথায় হাত দিয়ে আদর করে, আপনি কাঁদবেন না, দেখে দুটো চোখ দিয়ে পানি পানি, তোমরা সবাই থাকবে আর আমি চলে যাবো বাপ, এই এত সুন্দর বাগান আমার, মানে আব্বা একদিন তোমার এই বেটা এও থাকবে না, আমাকে একদিন চলে যেতে হবে, তবে তোমার মতো ভাগ্যবান বাপ আর আছে? হ্যাঁ, তোমার এই বেটা বছরে 10 মাস একটা রাতও ঘুমায় না, হাজার হাজার লোক নিয়ে আমি সবার বাপের জন্য দোয়া করব, আর আমার বাপ বাদ যাবে? সঙ্গে সঙ্গে একটু মুস্কি হেসে ফেলেছে। তাই ভাব, হ্যাঁ তোমার মতো ভাগ্যবান বাপ আছে কটা? আমার সোনা মানিকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি
বন্ধুকে বলেছিল আর দেখা দেখি নয়, ওই মেয়েটাকে আমি আমার জীবনের সঙ্গে বানাতে চাই। মেয়েটার কাছে খবর গেল, মেয়েটা রাজি হয়ে গিয়েছে। রাত্রিরে বিবাহ শাদী হয়ে গেল। মেয়েটাকে নিয়ে এসে রাত্রিরে বাসর ঘরে মেয়েটা আগে চলে গেল। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বাসর ঘরে ঢুকে দেখলেন ওই মেয়ের কাছে থাকা যায় না। মেয়েটা এত কালো, দেখতে মোটেই ভালো নয়। আল্লাহর ওলি ঘর থেকে ছুটে পালিয়ে যাচ্ছে। এই মেয়ের সঙ্গে বাসর করা যাবে না। আল্লাহর আবেদা সাহিদা সালেহা কানিতা আল্লাহ নেক বান্দি বাসর ঘর থেকে ছুটে বার হয়ে এসে উঠানে দাঁড়িয়ে বলল, এই আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস, আমার গায়ে রং কালো, এটা কি আমার বাবা করেছে নাকি? এটা আমার আল্লাহ দান, আমার সে ভালো নয়, এটা আমার আল্লাহ আমাকে বানিয়েছে। আপনি আমাকে বিবাহ করেছেন, আমি আপনার কাছে হকদার, আমি আপনার কাছে পাওনাদার। এ আল্লাহর ওলি হযরত আমির এই বছরতে যদি আমার হক আদায় না করে চলে যান, দাঁড়িয়ে শুনে রাখেন, ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। সুবহানাল্লাহ। ও আমির বিন আনাসের মাথা খারাপ, ঘুরে দাঁড়িয়েছে, হাসরের ময়দানে আমাকে ধরবি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মানুষ তো আস্তে আস্তে ঘুরে এসে বাসর ঘরে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ বলে, তুমি আমার কাছে হকদার। স্বামী স্ত্রী বাসর ঘরে কথা হচ্ছে, মিলন হলো, ফজরের আযান, হাইয়া আলাস সালাহ, আযান হয়ে গেল। আল্লাহর ওলি ঘর থেকে বার হয়ে ফরজ গোসল আদায় করলেন। ফরজ গোসল করে ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করে নিয়ে মসজিদে বসে নিয়ত করলো, আল্লাহ বিবির হক তো আদায় হয়ে গিয়েছে, এই বাড়িতে আর আমি থাকবো না, আল্লাহ আমি চলে গেলাম, আর বাড়িতে ফিরবো না। ওই যে চলে গেল, একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, সুদীর্ঘ 25টা বছর আর বাড়ি ফিরে এলো না। আল্লাহর আবেদা বান্দি সাগিদা আল্লাহ পাকে নেক বান্দি আল্লাহর কাছে সবর চাইলেন, আল্লাহ স্বামী আমার দেখতে খারাপ বলে চলে গিয়েছে, আল্লাহ আমি আমার স্বামীর ঘর ছেড়ে যাব না, আল্লাহ আমার স্বামীর সঙ্গে যে আমার মেলামেশা হলো, আল্লাহ আমি শুনেছি আমার স্বামীর জীবনের বড় আশা ছিল একটা বড় ইমাম সমাজকে উপহার দেবে, আল্লাহ আমার জীবনে আমার স্বামী আশাটাকে আল্লাহ পূর্ণ করবেন, আমার পেটের বাচ্চাটাকে জগতের বড় ইমাম করে পাঠাবেন। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ স্বামী নেই, একবেলা খাওয়া হয় একবেলা হয় না, কত মানুষ বুদ্ধি দিয়েছি চলে যা, বিয়ে হবে, আমি যাব না, আল্লাহ যেটা আমার নসিবে রেখেছিল সেটাই হয়েছে, আমি যাব না, আমি এখানে আছি।
সুদীর্ঘ 25টা বছর পরে আল্লাহর নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মনে কেমন যেন হলো, বাড়ি থেকে রওনা হলেন জুমার দিনে এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে। আল্লাহর নবী জুমার নামাজ পড়তে ঢুকলেন। নামাজ পড়তে ঢুকে দেখে ইমাম সাহেব যেন চাঁদের মতো চেহারা, ইমামের বক্তব্য এত ভালো। আল্লাহর নবী মসজিদে পিরিয়ানে হানান দিয়ে পাগলের মতো কাঁদতে লাগলো, আল্লাহ আমি জীবনে বড় ভুল করেছি, যদি আমার বিবিকে না রেখে চলে যেতাম, আমার ঔরসে আমার বিবির পেটে এইরকম একটা আলেম যদি জন্ম নিত, আমার জীবনের বড় শখ ছিল। হাও হাও করে কানে জুমার নামাজ হয়ে গেল। আল্লাহর নবী সকলে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে আল্লাহর নবী হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে গিয়ে ইমামের হাত ধরে মুসাফা করে চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবারে, তোমার মায়ের পেট কত ভালো, তোমার আব্বা কত ভালো, যে মায়ের পেটে ছিলে ওই মা কত ভাগ্যবান, আল্লাহ তোমাকে এত বড় আলেম করেছে। বাবা ইমাম সাহেব তাড়াতাড়ি বলো, তোমার নামটা কি বলো, তোমার আব্বার নাম কি? ও বাবা ইমাম সাহেব তোমার বাড়িটা কোথায়? ছেলেটা ইমাম বলেছিল, বাবা মুসাফির, আমি আমার আব্বাকে জীবনে কোনোদিন চোখে দেখি না, আমার আব্বা খবর বলতে পারবো না, তবে আমার বাড়ি পাশের গ্রামে, আমি হলাম সব থেকে বড় ইমাম, আমার নাম হলো হযরত ইমামে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। মালিক রাহমাতুল্লাহ, এই বড় ইমাম না ছোট ইমাম? ইমাম মালিক বলছে, যতদিন মদিনায় ছিলাম এমন একটা রাত যায়নি সে রাতে আল্লাহ রসুলের দিদার হয়নি। সুবহানাল্লাহ বলুন না। ওহ, আমির বিন আনাস বলছে, বাবা রে, ওহ তোমার মা খুব ভালো। কিছুক্ষণ পরে দেখছে সব মাদ্রাসার ছাত্ররা হাদিস কুরআন বুকে করে নিয়ে আসছে, আর ওই ইমাম সাহেব ওদের সব দার্স দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সব পড়াচ্ছে। মাগরিবের আজান হয়ে গেল, আস্তে আস্তে গিয়ে বলছে, বাবা ইমাম সাহেব, বুঝতেই পারছো আমি তো মুসাফির মানুষ, রাত্রিরে কোথায় থাকি বাবা, এই পাশের গ্রামে যখন তোমার বাড়ি, আমার একটু থাকার জায়গা হবে না? সুবহানাল্লাহ বলে, হবে না। চার ইমামের এক ইমাম আল্লাহর নবী হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, ও মা মুসাফির, আপনি আমাদের বাড়ি থাকবেন, তবে শুনে রাখেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি বটে, তবে আমার জনাব দুঃখীর মায়ের পারমিশন ছাড়া জায়গা দিতে পারবো না। সুবহানাল্লাহ, কোন পুরুষের ক্ষমতা নেই আমাদের বাড়ি ঢোকা, তবে আমার মা যদি বলে তাহলে হবে। মুসাফির বলছে ঠিক আছে। যখন মসজিদ থেকে বার হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আমির বিন আনাস বলছে, এই তো আমার সেই বাড়ির রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই জায়গা তো আমার জন্মভূমি, এই আমার বাড়ির রাস্তা, এদিকে ওদিকে তাকাচ্ছে। আস্তে আস্তে গিয়ে দেখে আমির বিন আনাসের বাড়ির সম্মুখে গিয়ে ছেলেটা দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোকা, তোমাদের বাড়ি কোনটা বাপ? বলছে এই দেখেন না ভাঙা বাড়িটা, এই বাড়িটা আমাদের। এখানে দাঁড়া, আমি আমার মাকে জিজ্ঞেস করে আসি। মুসাফির তো এমনি বাড়ি নিয়ে যাওয়া যাবে না, মায়ের পারমিশন ছাড়া। দাঁড়া। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস চোখের পানিতে মুখ ভেসে যায়, আয় আল্লাহ আমাকে
আবার ঘুরিয়ে কোথায় নিয়ে এলেন? আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গিয়ে মাকে বললেন, আম্মা জান, আজকে আমাদের বাড়িতে একটা মুসাফির থাকবে। আম্মা জান জবাব দিয়েছিলেন, ও বাবা মালিক, মুসাফির আল্লাহ বড় দরজা দিয়েছে, কেননা মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে নেয় না। ও বাবা ছেলে, মুসাফিরকে বসতে বলো, আমি ঘরে বিছানাটা ঠিক করি। বিছানা ঠিক হয়ে গেল। চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুসাফিরকে ডেকে এনে ঘরে বসালেন। মুসাফির বুঝতে পেরে গেছে এটা আমারই তো ঘর। আস্তে আস্তে বলল, ও ছেলে, আমার জীবনের একটা বড় আশা, যে মা এত বড় আলেমকে পেটে রেখেছিল, ওই মাটাকে একবার নয়নে দেখব। ওই মাটাকে একটু দেখি। ইমাম মালিকের সঙ্গে মুসাফিরের কথা হচ্ছে, আর ইমাম মালিকের মা পর্দার আড়ালে দাঁড়িয়ে কথাগুলো শুনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিকের মা কথার আওয়াজ শুনে বুঝতে পেরে গেছে এই যে আমার বাসর রাতের কথার আওয়াজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, আমার স্বামীর মতো বলার আওয়াজ। আল্লাহ, এই যে বাসর রাতের আওয়াজ। ঘর থেকে বার হয়ে চলে এসে হযরত ইমাম মালিক ডাক দিলেন, আম্মা জান, মুসাফির একটু কথা বলবে। ইমাম মালিকের আম্মা জান ঘোমটা দিয়ে ভালো করে আস্তে আস্তে ঘরে ঢুকে সালাম দিলেন। মুখের দিকে তাকিয়ে দেখে হাও হাও করে কেঁদে ফেলেছে। আল্লাহ পাক, ও রব্বে আল্লাহ, তুমি কেন তো আমাকে কাঁদালে? আল্লাহ, কেন আমাকে এত কষ্ট দিলে? আল্লাহ, জগতের ইমাম, আমার পেট থেকে নিলে এক বেলা খেয়েছি, এক বেলা খাইনি, কয়েকদিন খাওয়া হয়নি। গ্রামের মানুষেরা কত দুর্লাভ বললাম দিয়েছে। আল্লাহ, তুমি তো আমাকে জানো, সেই বাসর রাতের স্বামীকে আবার আমার কাছে ফিরিয়ে দিলে। আল্লাহ, স্বামী স্ত্রী মুলাকাত মুআনিকা হলো। আল্লাহ ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ও আমার বিবি রে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। কেন আমার জীবনে বড় আশা, তুমি কি করে জানো? ওই সময় বিবি বলেছিলেন, গ্রামবাসীরা আমাকে বলেছে, ওরে আমার স্বামী রে, আমি আল্লাহ দরবারে চোখের পানি দিয়ে দোয়া চেয়েছি। আল্লাহের বিনারা জিজ্ঞাসা করে, আমি চলে যাওয়ার পরে আবার কি বিবাহ করেছিলে নাকি? বলল না। ওরে আমার স্বামী, এই বাচ্চা সেই বাসর রাতের মিলনের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার স্বামী রে, এই বাচ্চাটাকে আল্লাহ জগতের বড় ইমাম বানিয়েছে। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা हुब्बे हमाद ज़ल्गी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। हुब्बे हमाद ज़ल्गी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल का तू क्या हुस्न है, लुत्फ़
जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा अल्लाह इन हवाओं से कह दो इन आएदार मुझको खुशबू की कोई जरूरत नहीं। इन हवाओं से कह दो इन आएदार मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिनकी खुशबू से महका है सारा जहां और खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा अल्लाह अल्लाह बोलুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি না বেজার? অল্প না বেশি? বেশি না? তো মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ, অভ্যাস করবেন। হ্যাঁ, কোনো খুশি হলে খাওয়া দাওয়ার পরে হ্যাঁ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সব সময় মুখে জিকির রাখবেন। সুবহানাল্লাহ সব সময় জিকির থাকবে। বাড়ি থেকে বাজারে আসবেন তো ওযু করে আসবেন, আসবেন না? মাঠে ধান কাটতে যাবেন, ধান লাগাতে যাবেন, সবজি খেতে যাবেন, ওযু করে যাবেন। কি করে যাবেন? মাল বেশি দেওয়া লাগবে না, আল্লাহ ওই জমিতে ফসল বেশি দেবেই দেবে। সুবহানাল্লাহ বলে নাপাক অবস্থায় চলে যাবে। আসে না? মাল ভালো হবে? হবে না। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, আল্লাহ নবী আমার মাঝে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। দুনিয়া থেকে যাওয়ার আগে সাদকা জারিয়া করে যাও। হ্যাঁ, কি মসজিদ মাদ্রাসা করে যাও, কোথাও গাছ নেই একটা গাছ পুঁতে দাও। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, একটা গাছ পুঁতে দাও, ওই গাছ বড় হবে, ওই গাছের ফল হবে, যত পাখি খাবে সাদকায়ে জারিয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাছ যতদিন থাকবে আল্লাহর জিকির করবে, তোমার কবরের আযাব মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ লাগাও, গাছ লাগাও। বিজ্ঞানও বলছে গাছ লাগাও। গাছ যত কাটবে তোমাদের অক্সিজেনের তত বেশি ক্ষতি হবে। ঠিক না ভুল? দুনিয়ায় নেক একটা বাচ্চা রেখে কবরে চলে যাও, যে তোমার জন্য একটু কাঁদতে পারে, একটু হাত তুলে কাঁদতে পারে। তবে সব ছেলেকে আলেম করতে হবে, মুফতি সাহেব করতে হবে তা নয়। কি আমার ভাইজানেরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ একজন মানুষকে আমি দেখি, বিবি খাদিজা রে, আমার যে বড় ভয় হয়। এই শোনো, যেসব মেয়েরা বাড়িতে মাথায় কাপড় ফেলে ঘোরে, গায়ে কাপড় থাকে না যুবক ছেলের সম্মুখে, এমন মেয়েরা আছে না? ও তো আমার ছেলে আর আমি মা, আস্তাগফিরুল্লাহ রাব্বি। এইজন্য রাসূল বলেছেন, যখন ছেলে মা বাপ বলতে শেখে, মা তোমার স্তনটা তোমার বাচ্চাকে দেখিও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, একজন মানুষকে দেখে আমার ভয় হয়, উনি কে আমি বুঝতে পারি না। আমাদের খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার যখন আসবে আমাকে বলবেন,
এই আমার দিকে, আজকে আমাদের বাড়িতে উন্নতি হয় না কেন? কি শুধু তাবিজ টাঙাচ্ছে, শুধু তাবিজ। এক একজনের ঘরে গিয়ে দেখেন ৫-৭টা করে তাবিজ। অনেকে আমার কাছে তাবিজ করতে যায়, বুঝলেন? হুজুর একদম উন্নতি হয় না, এত খাটি, পয়সা থাকে না, নামাজ পড়িস তুই, খাই হয়ে না। আচ্ছা, নামাজি ব্যক্তি ভালো না বেনামাজি ভালো? নামাজি না? একটা ছোট্ট একটা ঘটনা শুনিয়ে দিই। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইনি খারাপ মানুষ না ভালো মানুষ? আল্লাহর ওলি হযরতে পীর দস্তগীর গৌসুল আযম, এ বেনামাজিরা আর নামাজের রস করব না, এতটুকু বলে চলে যাব। কিতাবের মধ্যে আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেব লিখলেন, শুকর যখন সকালে ঘুম থেকে ওঠে, শোর শোর, মেয়েরা বলছে হুজুর এগুলো অজু হয়ে গেছে, কি নাম করলে? ওই নাম 7 দিন নাকি ফেরেশতা আসে না, মেয়েরা বলে না? কে বলেছে কথা? আল্লাহ। আচ্ছা, কোরআন শরীফে শুকরের নাম নেই? ওয়ালাহমাল খিনজির আছে, শুকর। আল্লাহর ওলি বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেন, শুকর যখন সকালে ঘুম থেকে ওঠে, ওই শুকর আল্লাহর দরবারে আরজু করে, আল্লাহ পাক আপনি আমাকে আপনার মখলুকাতের ভিতরে নিকৃষ্ট করে পাঠিয়েছেন। আয় আল্লাহ, আমি সব থেকে বেশি নিকৃষ্ট, তবে আপনার কাছে আরজু আমার, সকালে যেন আমি পাশে মুখে কোনো বেনামাজি না দেখি। এবার সুবহানাল্লাহ বলো। শুকর বলছে, আল্লাহ আমি নিকৃষ্ট, তবে সকালে উঠে যেন কোনো বেনামাজি না দেখি। আমি মনে করি আমি তো নিকৃষ্ট, যে শয়তান ফজরের নামাজ না পড়ে ঘুমিয়েছে ও আমার থেকেও বড় শুকর। এইবার দেখেন নামাজ পড়া ভালো না খারাপ, আমি আর কিছু বলবো না। নামাজের রোজ এখানে শেষ। আমাদের খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই মানুষটা আবার আসে বলবেন। আল্লাহ নবী বড় বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কথা না বললেন। নবী আমার মা খাদিজাকে বলেছিলেন, ও বিবি খাদিজা, এবার আসলে আমি রাসূলুল্লাহ তোমাকে শোনাবো। খাদিজা, আল্লাহ নবী বসে আছেন, মানুষটার আগমন হচ্ছে। নবী আমার আম্মা জানকে ডাকলেন, ও বিবি খাদিজা। ওই সে মানুষটা আসে, আম্মা জান খাদিজা বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি এসে আমি খাদিজার কোলের উপরে বসে। সুবহানাল্লাহ। আর কত কপাল, বিশ্ব নবী আম্মা জানের কোলের উপরে বলছে, খাদিজা তোমার কোলে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আসেন। ওই মানুষটাকে তো আম্মা জান দেখতে পাচ্ছে না। কে দেখছে? আমার নবী দেখছে। খাদিজা, ওই সেই মানুষটা এসে গেল, ওই এসে গেল। রাসূল বলছে, খাদিজা ইয়া রাসূলুল্লাহ আমার কোলে বসেন। তো রাসূল ঘুরে এসে আম্মা জানের কোলের উপরে বসেছে। সুবহানাল্লাহ। কোলের উপরে বসেছে। আম্মা জান খাদিজার মাথায় কাপড় ছিল, কাপড়টা একটু সরিয়ে দিয়ে চুলটা একটু বার করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা এইবার দেখেন দিন ওই লোকটা আসছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা খাদিজা বলল, আমার আল্লাহ রাসূল বললেন, খাদিজা মানুষটাকে তো আর দেখতে পাচ্ছি না, আর দেখা যায় না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজাকে বলেছিলেন, ও বিবি খাদিজা কি করলে তুমি? আম্মা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, ওটা কোনো খারাপ জিনিস নয়, ওটা ইবলিস শয়তান নয়। ইবলিস শয়তান করে আগে চলে আসতো। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি এটা কি করে বুঝলে? খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী আর আমি আপনার বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো মূর্খ নই, আমাকে আল্লাহ যথেষ্ট জ্ঞান দিয়েছে। যখন ওই মানুষটা আসছিল, আপনি বললেন, আপনি যখন আমার কোলে বসেছিলেন, আমি একটু হালকা করে বেপর্দা হলাম, মানে চুলটা একটু বার করলাম। ইবলিস শয়তান হলে আগিয়ে আসতো, উনি ফেরেশতা জিবরাইল বলে আগে আসেনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা বলে আগে আসে, উনি পিছনে হটেছে। আম্মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার ডাইনে দেখে, একবার বামে দেখে, একবার পিছনে দেখেন, ওই মানুষটা আসে কিনা। আল্লাহ নবী বললেন, খাদিজা আসে না। নবী আমার দাঁড়িয়ে, আম্মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা আবার এলে আমাকে বলবে। আবার যদি মানুষটা আসে আমাকে বলেন। আমাদের খাদিজা আবার মাথার চুল চুল ঢেকে ঘোমটা দিয়ে রাসূলুল্লাহর পাশে, আল্লাহ রাসূল, খাদিজা সেই আসছে। আল্লাহু আকবার বলেন। আমাদের খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠে এসে আমার কোলে আবার বসেন, আবার বসেন। ওহ, রাসূলুল্লাহ এসে আমাদের খাদিজা কোলের উপরে আবার বসেছে। আম্মা জান একেবারে মাথা তুলে ঘুমটা চুপ করে। অন্যই বলছে, আম্মা জান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটাকে আর দেখা যাচ্ছে। বলছে, খাদিজা মানুষটা তো আগিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ নবী বলেছিলেন, মেয়েরা, যেসব মেয়েরা বাড়িতে বেপরদায় থাকে, ওই সব বাড়িগুলোতে আল্লাহর রহমতের ফেরেশতারা লজ্জায় আসে না, ওই সব বাড়িতে বরকত হয় না। যেন মায়েদের বলবো, বাড়ির মধ্যে থাকলেও আদবে থাকতে হবে। ছেলের সম্মুখে গেলেও আপনাকে আদবে যাওয়া উচিত, ঠিক কিনা ভুল বলে? তারপরে তো মায়ের পেটের বাচ্চা আলেম হবে। আমার ভাইয়ানেরা, সোনা মানিকেরা, এই দিনের জন্য আল্লাহ নবী খুব মেহনত হয়ে যায় না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ পাকের কাবা শরীফে নবী আমার নামাজে মশগুল, কাবা শরীফে নামাজে দাঁড়িয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে? আমার সময়ও শেষ, আর 5 মিনিট আছে। আরো বলতে, আরে কালকে আমার দাওয়াত আছে আপনাদের এই মল্লিক পাড়ায়, আগামীকাল 8টা থেকে 10টা। যদি আবার শোনার ইচ্ছে হয়, আগামীকাল আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যদি আল্লাহ সেই পর্যন্ত আমাকে হায়াত রেখে দেয়, আর যদি খাই হয়ে যায় তো হয়ে গেল, আর দেখা হবে। একবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, আর রাসূল লা ইলাহা, লা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা।
আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ নবী কাবা শরীফে নামাজ আদায় করছেন। কাবা শরীফের চার কোণে চারটে নাম আছে, হাজরে আসওয়াদের কোণ, রুকনে ইয়ামানির কোণ, রুকনে ইরাকির কোণ, রুকনে শামি। এই চারটে হাজরে কাবা শরীফের ঘরে চারটে কোণে চারটে নাম। নবী আমার আর হাজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করলেন।